সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, আশিক, দৈনিক সমাচারের আমার ছোট ভাই এবং উপস্থিত আছেন ভেটেরিনারি ডিপার্টমেন্টের প্রতিনিধিগণ, আছেন গোপালপুর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মানিত ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ, সবাইকে বাংলাদেশ কেন্দ্রীয় ফাঁড়িয়ার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভাইয়ের আমার, আপনারা অবশ্যই অবগত আছেন ঔষধ কোম্পানিতে এই বিপণন ভিত্তিক এই সেক্টরে 15 লক্ষ অধিক মানুষ কর্মরত আছেন। বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি শিল্প হচ্ছে ওষুধ, যা দিয়ে বিশ্বের বাজারে ওষুধ বিক্রি করে বাংলাদেশের আয়ের একটি ব্যবস্থা করা হয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে 5 বছরের বাচ্চাও জানে প্যারাসিটামল, নাপা ট্যাবলেট এবং জ্বর আসলে নাপা খেতে হবে। গ্যাস্ট্রিকের সমস্যা হলে গ্যাসের ওষুধ থাকলেও খেতে হবে। আর এই যে প্রচারটা এই জানান দেওয়াটা দিয়েছেন আমাদের ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। প্রিয় ভাইয়ের আমার, আমাদের কর্মদিবস শুরু হয় বৃষ্টিতে ভিজে, আমাদের কর্মদিবস শেষ হয় রোদে শুকিয়ে। আমরা জায়গায় জায়গায় হেনস্থার শিকার হই। আমাদেরকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কিন্তু আপনাদেরকে আমরা অবগত করতে চাই, বাংলাদেশে সেনা বাহিনীর পরে কোন ডিসিপ্লিন, কোন নিয়মের মধ্যে যদি কেউ চলে, সেটা চলে বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের স্মার্টনেস, আধুনিকতা, রুচিবোধ দেখে অনেকেই স্টাইল করে। প্রিয় ভাইয়ের আমার, সেই ওষুধ প্রতিনিধিদেরকে কোন না কোন ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছি আমরা। আজকে দেশ সুন্দর এবং শান্তিময়ভাবে চালাচ্ছেন আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান। ঠিক সেই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আমাদের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের উপর অতর্কিত হামলা, অপমানজনক কাজ, গ্রেপ্তার করা হয়। সেটার প্রতিবাদ আজকে সারা বাংলাদেশে করা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটা জিনিস ভেবে দেখেন, আমরা যদি 7 দিন গোপালপুরে কিংবা টাঙ্গাইলে কোনো ওষুধ না দেই, তাহলে আমাদের কত রোগীর অবস্থা কি হবে, কত রোগী মারা যাবে, এই জিনিসটা আপনারা ভেবে দেখবেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা ডাক্তারদেরকে সম্মানের সহিত বলতে চাই, তারা ডাক্তারি পেশায় আছেন, তারা লেখাপড়া করে ওই জায়গায় গিয়েছেন, তারা ডাক্তারি করেন, কিন্তু কোন ওষুধের কি ডোজ তারা জানে না। প্যারাসিটামল কয়বার খেতে হবে তারা এটা কিন্তু জানে না। প্যারাসিটামল খাওয়ার আগে খেতে হবে নাকি খাওয়ার পরে খেতে হবে তারা জানে না। একটা 5 বছরের বাচ্চাকে কয় চামচ প্যারাসিটামল খাওয়াতে হবে সেইটাও তারা জানে না। এই জিনিসটা আমার ওষুধ কোম্পানির মাধ্যমে এই জিনিসটা তাদেরকে আমরা ইনফরমেশন দিয়ে থাকি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা আরেকটি জিনিস অবগত থাকবেন, নতুন নতুন ঔষধ বাংলাদেশে আসে। আগে আপনারা হয়তো শুধু সিপ্রোফ্লক্সাসিন পর্যন্ত নাম শুনেছেন।